আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোবারক হোসেন। আমি কুমিল্লা জামিয়া মুখলিস ইসলাম মাদ্রাসার 8ম শ্রেণীর ছাত্র। আমি এখন বাংলাদেশ 64 জেলার নাম বলবো: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়ী, লক্ষ্মীপুর, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, রাজশাহী, নাটোর, নওগাঁ, পাবনা, বগুড়া, জয়পুর, হাটহাজারী, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নোয়াখালী, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, জালকাঠি, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাহাদ। আমি এখন বাংলাদেশের 64 জেলার নাম বলবো: ঢাকা বিভাগ: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর। চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। রাজশাহী বিভাগ: রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট। খুলনা বিভাগ: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। বরিশাল বিভাগ: বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, জালকাঠি, বরগুনা। সিলেট বিভাগ: সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ। রংপুর বিভাগ: রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা। ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা। আসসালামু আলাইকুম। আমার নাম ফাইজা। আমি 4th শ্রেণীর ছাত্রী। কুমিল্লা জামিয়া মুখলিস ইসলাম মাদ্রাসার বালিকা ছাত্রী। আমি এখন 64 জেলার নাম বলবো: ঢাকা বিভাগ: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর। চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। রাজশাহী বিভাগ: রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট। বরিশাল বিভাগ: বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, জালকাঠি, বরগুনা। সিলেট বিভাগ: সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ। রংপুর বিভাগ: রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা। ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা। আসসালামু আলাইকুম। আমার নাম সাইদুল ইসলাম। আমি 7ম শ্রেণীর একজন ছাত্র। আমি এখন বাংলাদেশের 64টি জেলার নাম বলতে যাচ্ছি: ঢাকা বিভাগ: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, ফরিদপুর। চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, চাঁদপুর। রাজশাহী বিভাগ: রাজশাহী, নাটোর, নওগাঁ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট। খুলনা বিভাগ: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। সিলেট বিভাগ: সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজবাড়ী। বরিশাল বিভাগ: বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, জালকাঠি, বরগুনা। ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা। রংপুর বিভাগ: রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ঐতিহ্যবাহী কুমিল্লা দারুন নাজা মুখলিসিয়া মাদ্রাসার সাপ্তাহিক জলসা। আজ আমরা ব্যতিক্রমী একটা অনুষ্ঠান করেছি। সেটি হলো সারা বাংলাদেশের 64 জেলার নাম প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আমাদের দারুন নাজা মুখলিসিয়া মাদ্রাসা প্রায় অনেক ছাত্র অংশগ্রহণ করেছে। আমরা সময়ের কারণে
ব্যতিক্রমী একটা আয়োজন, যা অন্য কোনো প্রতিষ্ঠানে করা হয় না। অন্য প্রতিষ্ঠানে যা প্রতিযোগিতা হয় তা আমাদের সিলেবাসের মধ্যেই, কিন্তু আমরা সম্পূর্ণ একটি ব্যতিক্রমে একটা অনুষ্ঠান, যেটা হলো 64 জেলার নাম। আপনি যদি সারা বাংলাদেশে খুঁজে দেখেন, এরকম প্রতিযোগিতা কোনো মাদ্রাসায় হয় না। হলে এরকম হয় সরব প্রতিযোগিতা, নাহু প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, শব্দার্থ প্রতিযোগিতা, কিন্তু 64 জেলার নাম অনেকে পারে, অনেকে পারে না। আলহামদুলিল্লাহ আমাদের মুখলেসিয়া মাদ্রাসায় প্রায় অনেক ছাত্ররাই 64 জেলার নাম পারে। আমরা এখানে 5 জন আমরা নির্বাচন করেছি যারা সেকেন্ডের কাতারে 64 জেলার নাম বলতে পারে। যেমন যে প্রথম হয়েছে সে 28 সেকেন্ডে 64 জেলার নাম বলেছে, যে দ্বিতীয় হয়েছে সে 32 সেকেন্ডে বলেছে, তৃতীয় যে 35 সেকেন্ডে, আর চতুর্থ যে হয়েছে সে 50 সেকেন্ডে, আর পঞ্চম যে হয়েছে সে 55 সেকেন্ডে। প্রায় সকলেই সেকেন্ডের কাতারে বলেছে। আর বাকিরা যারা, তারা একটু বেশি 1 মিনিট 20 সেকেন্ড এরকম দিতে বলেছে। আমরা এই 5 জন কাজকে পুরস্কৃত করব। আর আমাদের এই যারা বিজয়ী হয়েছে 5 জন, তাদের নাম ঘোষণা করবেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ মাসুদ বিন তাহের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন শিক্ষার জন্য তার প্রিয় নবীর ঘর সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার প্রত্যেক সপ্তাহে আমরা বৃহস্পতিবার সাপ্তাহিক জলসার আয়োজন করে থাকি। এইবার আমাদের সাপ্তাহিক জলসার একটু ভিন্ন রকম আয়োজন ছিল, যা দেখে আমার কাছেও সত্যি খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীরা ওদের প্রতিভা দেখিয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। ইতিমধ্যে আমার প্রিয় শিক্ষার্থী আইনি বলেছে যে অনেকেই প্রায় 20 জনের মতো অংশগ্রহণ করেছে, তার মধ্যে অনেকেই 64 জেলার নাম বিশুদ্ধভাবে বলতে পেরেছে। তার মধ্যে যারা সেকেন্ডের মধ্যে অর্থাৎ 1 মিনিটের মধ্যে যে সমস্ত শিক্ষার্থী নাম বলেছে, এরকম 5 জনকে শুধু পুরস্কৃত করা হচ্ছে। এছাড়াও বাকি যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য সান্ত্বনা পুরস্কার রয়েছে। তো এরকম বিভিন্ন শিক্ষণীয় বিষয়, বিভিন্ন কল্যাণমূলক বিষয় আমি আশা করব আমাদের সংশ্লিষ্ট শিক্ষক যারা রয়েছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ যারা রয়েছেন, সকলে মিলে আপনারা ছাত্রদেরকে আরও নতুনত্ব বিভিন্ন কৌশল অবলম্বন করে আরও যুগোপযোগী শিক্ষা দেওয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে আরও উন্নত করার জন্য এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমরা আমাদের যে 5 জন শিক্ষার্থী রয়েছেন তাদের নামের বা এই ব্যতিক্রমী আয়োজন পেয়ে তোমরা খুশি কিনা? আলহামদুলিল্লাহ। আমরাও তোমাদের এই উপস্থিতি এবং এই অংশগ্রহণ, এই ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশগ্রহণ দেখে আমাদের কাছেও খুব ভালো লেগেছে। তো এই পর্যায়ে আমরা 5 জনকে পুরস্কৃত করব। সেই 5 জনের পঞ্চম যিনি হয়েছেন হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ রিহান, 55 সেকেন্ডে সেই বাংলাদেশের 64 জেলার নাম বলতে সক্ষম হয়েছে। মোহাম্মদ রিহান, তুমি তোমার পুরস্কার গ্রহণ করো মাওলানা ইকবাল সাহেবের কাছ থেকে। হ্যাঁ, চতুর্থ স্থান যিনি অর্জন করেছেন আমাদের হিফজ বিভাগের আরেক শিক্ষার্থী কাজী মোহাম্মদ সাহাদ, 50 সেকেন্ডে তিনি বাংলাদেশের 64 জেলার নাম বলতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে তাকে
পুরস্কার প্রদান করবেন আমাদের একাডেমিক বিভাগের শিক্ষক গোলাম রব্বানী নয়ন সাহেব। আসেন স্যারও দাঁড়ান। ধন্যবাদ সাহাদকে। তৃতীয় স্থান যিনি অর্জন করেছেন আমাদের একাডেমিক বিভাগের শিক্ষার্থী 7ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সাইদুল ইসলাম। মাত্র 35 সেকেন্ডে বাংলাদেশের 64 জেলার নাম বলতে সক্ষম হয়েছে। সাইদুলকে পুরস্কার প্রদান করবেন আমাদের একাডেমিক বিভাগের ইংরেজি শিক্ষক সালমান ইবনে আব্দুল আজিজ। দ্বিতীয় যিনি হয়েছেন আমার প্রিয় ভাগিনী, আমাদের কুমিল্লা দারুন নাজাম মুখলিসিয়া মাদ্রাসার স্বতন্ত্র বালিকা শাখার ছাত্রী, 4র্থ শ্রেণীর ছাত্রী ফাইজা কবির। মাত্র 32 সেকেন্ডে বাংলাদেশের 64 জেলার নাম বলতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে ফাইজা কবিরকে পুরস্কার প্রদান করবেন আমাদের হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মোহাম্মদ শাখাওয়াত হোসেন সাহেব। দেখি তুমি আর দেখি দাও। হ্যাঁ না, ওই দিকে তাকাও, ওই দিকে। এবার প্রথম যিনি হয়েছেন আমাদের একাডেমিক বিভাগের শিক্ষার্থী, আমার প্রিয় ছাত্র, আমার এই প্রতিষ্ঠান থেকেই হেফজ সমাপ্তি করেছে এবং হেফজ সমাপ্তির পর ধারাবাহিকভাবে একাডেমিক ক্লাসে উত্তীর্ণ হয়ে এখন দাখিল 8ম শ্রেণীতে আছেন মোবারক হোসেন, হাফেজ মোহাম্মদ মোবারক হোসেন। মাত্র 28 সেকেন্ডে বাংলাদেশের 64 জেলার নাম বলতে সক্ষম হয়েছে। আমরা সকলে মিলেই ওকে পুরস্কার প্রদান করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমার প্রিয় শিক্ষার্থী ও প্রিয় সহকর্মী সকলকে, অসংখ্য ধন্যবাদ। এরকম একটি